আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তাই জোর করে উঠে একটু কোনো মতো নাস্তা করে নিয়ে এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। ঢেঁড়স কেটে নিয়েছে আম্মু, ঢেঁড়সগুলো ধুয়ে রেখেছে। আর তেল গরম হয়ে আসলে এরকম শুকনা মরিচ দিয়ে ভেজে নিয়ে হালকাভাবে সুন্দর করে তো একটু জিরে দিয়েছে আম্মু, আর হলুদ দিয়ে দিল। প্রথমেই হলুদ দিলে আর কি সুন্দর একটা কালার আসবে, হলুদ দিয়ে দিল। আর ঢেঁড়সগুলো এখন দিয়ে দিচ্ছে, ঢেঁড়সগুলো দিয়ে দিল। ঢেঁড়স ভাজি খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু আমাকে খেতে ইচ্ছা করে না, তবুও একটু করে খাই ঢেঁড়স। কিন্তু ঢেঁড়সটা আমার খুব অপছন্দনীয় জিনিস। ঢেঁড়স কার কার ভালো লাগে জানাবেন। তো ঢেঁড়স ভাজিটা করতে আম্মু বেশি কিছু দেয় না, তো বেশি কিছু দেয় না বলতে একটু মশলাপাতি খুব কম দেয়। ঢেঁড়স ভাজিটা নর্মাল করে করলে অনেক ভালো লাগে, আলু ভাজির মতো আর কি। তো এই ঢেঁড়স ভাজিটা লবণ দিয়ে দিল, হলুদ দিয়ে দিছে, আর দিয়েছিল জিরা, অনেক সুন্দর করে দিয়েছে। আর এত গরম পড়েছে, চতুর্থবার কারেন্টটা যাচ্ছে আর আসতেছে। এই যে ম্যাজিক চুলায় দেখতেছেন রান্না করতেছে, তখন কারেন্ট ছিল। আর এই যে একটু অল্প একটু ঢাকনাটা দিয়ে দিয়েছে আম্মু সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে নেব। আম্মু বলেছিল যে বারবার বেশি বেশি নাড়ো না, তাহলে ভেঙে যেতে পারে আর ঢেঁড়সগুলো বিচিগুলো বের হয়ে যেতে পারে, খেতেও ভালো লাগবে না আর রঙটা সবুজ থাকবে না। আপনারাও চাইলে এভাবে আমাদের মতো করে রান্না করতে পারেন। ঢেঁড়স ভাজি রান্না করা তো খুব সহজ, তাই না? ঢেঁড়স ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি, তিনটা জিনিস খেতে ভালো লাগে, পটল ভাজি। তো এই তো ঢেঁড়সগুলো আম্মু সুন্দর করে নেড়ে নিচ্ছে। এরই মধ্যে আবার কারেন্টটা চলে গেল। তো কি আর করার, গ্যাসের চুলায় একটু বসিয়ে দিয়েছে আম্মু। রান্না তো শেষ করতেই হবে, যা গরম পড়েছে। তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছে, শেষ পথে কারেন্টটা চলে গেল, দেখলেন? তো হয়ে গেছে, আম্মু ধনিয়া গুঁড়ো দিয়ে দিল, ভাজা ধনিয়া গুঁড়ো, অনেক সুন্দর সেন্ট উঠেছে। আর কালারটা দেখুন অনেক সুন্দর সবুজ হয়ে এসেছে, মাশাআল্লাহ। আর দেখতে সুন্দর লাগতেছে, আসলে গরম ভাত দিয়ে খাওয়া উপযোগী অনেক। তো ঢেঁড়স ভাজি কার কার পছন্দ জানাবেন। ঢেঁড়স ভাজিটা রেসিপিটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ইদানিং দেখতেছি আমার ভিডিওতে কম কমেন্ট করতেছেন, দেখতেছেন, জানি না ভিউয়ার্স হচ্ছে না। আমি খুব মুশকিলে আছি, আমি কি করে কি করব তাও জানি না। তবে আমি হাল ছাড়িনি, হাল ছাড়বো না যে আজকে কাজ করব না বা কালকে করব না, আমি দিতেই থাকবো।